তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রায়ন চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওরিও বিস্কুট কোম্পানির পক্ষ থেকে একটা হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ওরিও বিস্কুট কোম্পানির পক্ষ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে। আর সেই কারণেই বন্ধুরা, তোমাদের কিন্তু এই সুযোগটা কোনোভাবেই মিস করলে চলবে না। এছাড়া বন্ধুরা, এই মুহূর্তে বিস্কিট কোম্পানির পক্ষ থেকে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে এবং কোন পোস্টের জন্য তোমাদের কত টাকা পর্যন্ত স্যালারি হতে চলেছে। এছাড়া বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে কারা কারা এই জবটার জন্য আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। সেই কারণে বন্ধুরা, ভিডিওটি খুব মন দিয়ে দেখো এবং জব ডিটেলসটি ভালো করে জানার পরই কিন্তু তোমরা সরাসরি এইচআরের কাছে এই জবটার জন্য আবেদন করো। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে আসি। সেই কারণে বন্ধুরা, আমাদের চ্যানেলে পোস্ট করা কোনো জব ভ্যাকেন্সির জন্য যদি তোমাদের কাছ থেকে কেউ বা কারা কোনো রকম টাকা পয়সা দাবি করে, তোমরা কিন্তু সম্পূর্ণ তাদেরকে এড়িয়ে চলবে, কোথাও কোনো রকম টাকা পয়সা দেবে না। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, কোনো কোম্পানিতে জব করবার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না। তাহলে চলে এসো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কোম্পানির পক্ষ থেকে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কোম্পানির পক্ষ থেকে 5টি পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্যাকেজিং, 2 নম্বর জুনিয়র স্টোর হোল্ডার, 3 নম্বর জুনিয়র কোয়ালিটি চেকার, 4 নম্বর লেবার সুপারভাইজার এবং 5 নম্বর লোডিং আনলোডিং। হ্যাঁ বন্ধুরা, এই 5টি পোস্টে কিন্তু এই মুহূর্তে কোম্পানির পক্ষ থেকে ভ্যাকেন্সি বার করা হয়েছে। এবার বন্ধুরা, তোমরা কোন পোস্টের জন্য কত টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে চলে এসো সেটা একবার দেখে নিই। না বন্ধুরা, প্রথম যে জবটি আছে অর্থাৎ প্যাকেজিং, এটার জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 14,400 টাকা। এখানে কিন্তু বন্ধুরা, প্যাকেজিং জবের জন্য কিন্তু তোমাদের কোনো রকম পিএফ বা ইএসআই ব্যবস্থা নেই। এছাড়া বন্ধুরা, জুনিয়র স্টোর হোল্ডার, এই যে জবটা আছে এটার জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 16,500 টাকা। এবং বন্ধুরা, এখানে কিন্তু এই জবটা 3 মাস পর থেকে, জয়েন করার 3 মাস পর থেকে কিন্তু তোমরা পিএফ এবং ইএসআই ব্যবস্থা পেয়ে যাবে। এই সঙ্গে বন্ধুরা, তোমাদের 3 নম্বর জব জুনিয়র কোয়ালিটি চেকার, এই জবটার জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 18,400 টাকা। এবং এখানেও কিন্তু বন্ধুরা, তোমরা 3 মাস পর থেকে পিএফ এবং ইএসআইয়ের সুবিধা কিন্তু পেয়ে যাবে। এবং বন্ধুরা, তোমাদের 4 নম্বর জব লেবার সুপারভাইজার, এই জবটার জন্য বন্ধুরা তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 17,400 টাকা। এবং এখানেও কিন্তু বন্ধুরা তোমরা 3 মাস পর থেকে পিএফ এবং ইএসআই সুবিধা কিন্তু পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা, তোমাদের 5 নম্বর যে জবটি আছে সেটা হচ্ছে লোডিং এবং আনলোডিং। এটা কিন্তু বন্ধুরা তোমাদের কোম্পানির আন্ডারে জবটা হবে না, এই জবটা কিন্তু তোমাদের ভেন্ডর পেরোল হবে, অর্থাৎ থার্ড পার্টির আন্ডারে হবে। এবং এখানে কিন্তু তোমরা মান্থলি হিসাবে পেয়ে যাচ্ছ 18,600 টাকা। এবং এখানেও কিন্তু তোমাদের কোনো রকম পিএফ বা ইএসআইয়ের ব্যবস্থা নেই। তাহলে বন্ধুরা, এই 5টা পোস্টের মধ্যে থেকে কিন্তু তোমরা এই প্যাকেজিং জবটার জন্য কিন্তু কোনো রকম পিএফ ইএসআই পাচ্ছ না। এছাড়া বন্ধুরা, জুনিয়র স্টোর হোল্ডার, জুনিয়র কোয়ালিটি চেকার এবং লেবার সুপারভাইজার, এই 3টে জবের জন্য কিন্তু তোমরা 3 মাস পর থেকে পিএফ ইএসআই পেয়ে যাচ্ছ। এবং বন্ধুরা, এই যে লোডিং আনলোডিং আছে এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হতে চলেছে, অর্থাৎ থার্ড পার্টির আন্ডারে, এখানেও কিন্তু তোমরা কোনো রকম পিএফ ইএসআই পাচ্ছ না। এবার বন্ধুরা, চলে এসো তোমাদের মধ্যে থেকে কারা কারা এই জবটার জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের কত বছর বয়স হলে তোমরা কোন জবের জন্য আবেদন করতে পারবে। আমাদের তোমাদের যে প্রথম জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ প্যাকেজিং, এর জন্য কিন্তু তোমরা 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, 18 বছরের নিচে কিন্তু এই জবের জন্য কেউ আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের যে জুনিয়র স্টোর হোল্ডার, এই যে জব ভ্যাকেন্সিটা আছে এটার জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 22 বছর থেকে 45 বছর, এর মধ্যে থেকে তোমার বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, জুনিয়র কোয়ালিটি চেকার, এই জবটার জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 24 বছর থেকে 38 বছরের মধ্যে, এর কম বা বেশি হলে তুমি আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের 4 নম্বর যে জব ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে লেবার সুপারভাইজার, এই জবটার জন্য তোমার বয়স হতে হবে 24 বছর থেকে 48 বছরের মধ্যে, এর মধ্যে হলেই কিন্তু তুমি এই জবটার জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমাদের যে লোডিং এবং আনলোডিং জবটা আছে এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হচ্ছে, প্রথমেই বলে দিয়েছি। এবং এর জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 20 থেকে 48-এর মধ্যে, অর্থাৎ 20 বছরের নিচে অথবা 48 বছরের ওপরে কিন্তু তোমরা কেউ এই কাজের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এরপর বন্ধুরা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তোমরা কোন জবের জন্য আবেদন করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে প্রথম যে ভ্যাকেন্সিটা তোমাদের প্যাকেজিং, এটার জন্য কিন্তু তোমার শিক্ষাগত কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। এছাড়া তোমাদের মধ্যে থেকে যারা 8 পাস, 10 পাস, 12 পাস আছো তারাও কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারো।
এছাড়া বন্ধুরা তোমাদের জুনিয়র স্টোর হোল্ডার, এটার জন্য কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া তুমি গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো ডিগ্রি থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমাদের 3 নম্বর হচ্ছে জুনিয়র কোয়ালিটি চেকার, এর জন্য কিন্তু তোমার মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েশন পাস। এছাড়াও কিন্তু তুমি যদি কোনো রকম ডিগ্রি করা থাকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু গ্র্যাজুয়েশন পাসের নিচে কিন্তু এই জবটার জন্য কেউ আবেদন করতে পারবে না। এরপর হচ্ছে লেবার সুপারভাইজার। লেবার সুপারভাইজারের জন্য কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে 12 পাস। এর সঙ্গেই কিন্তু তুমি গ্র্যাজুয়েশন এবং আদার্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা তোমাদের লাস্ট জব ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ লোডিং এবং আনলোডিং, এটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্যাকেজিং এবং লোডিং আনলোডিংয়ের জন্য কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না। এছাড়া কিন্তু বাকি 3টের জন্যই তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে। যাদের এই কোয়ালিফিকেশানগুলো আছে একমাত্র কিন্তু তারাই এই জবটার জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা এখানে তোমাদের ডিউটি টাইম কতক্ষণ হতে চলেছে না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের ডিউটি টাইম হতে চলেছে 10 ঘন্টা এবং প্লাস 1 ঘন্টা কিন্তু তোমাদের টিফিন টাইম থাকবে। অর্থাৎ তোমাদের এখানে 9 ঘন্টায় তোমরা ধরে রাখতে পারো তোমাদের ডিউটি টাইম হতে চলেছে। এবার বন্ধুরা তোমাদের লোকেশন কী হতে চলেছে না বন্ধুরা, তোমাদের লোকেশন কিন্তু এখানে হতে চলেছে হাওড়া। হ্যাঁ বন্ধুরা, হাওড়ার মধ্যে কিন্তু তোমাদের এই কাজটা হতে চলেছে, আর কিন্তু আদার্স পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গায় লোকেশন নেই। কিন্তু বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা এখানকার লোকাল ক্যান্ডিডেট আছো তারা তো এখানে আবেদন করতেই পারবে, এবং তার সঙ্গে বন্ধুরা তুমি যদি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে দূর থেকে সেখানে কাজ করতে চাইছো তা সত্ত্বেও তুমি করতে পারবে। তার কারণ বন্ধুরা এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে তোমরা থাকার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা তোমাদের খাবার জন্য কিন্তু খুবই কম খরচে ক্যান্টিনের ব্যবস্থাও করে দেওয়া হবে। সেখানে কিন্তু খুবই অল্প খরচে কিন্তু তোমরা সেখান থেকে খুব অল্প খরচে কিন্তু ভালো পরিমাণ তোমরা সেখান থেকে খাবার পেয়ে যাবে 3 বেলা। সেই কারণে বন্ধুরা তোমরা দূর থেকে এসেও কিন্তু এই কাজটা করতে পারবে। এবার বন্ধুরা চলে এসো দেখে নাও যাক কীভাবে তোমরা ডাইরেক্ট এইচআরের কাছে এই জবের জন্য আবেদন করবে। না বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সেও লিঙ্কটা পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটাকে কিন্তু তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটা ফিল আপ করার পর কিন্তু ফর্মটা সরাসরি এইচআরের কাছে চলে যাবে, এবং এইচআর তোমাদের এই ফর্মটা দেখার পর যদি এইচআর তোমাদেরকে জব দেয় তাহলে কিন্তু 7 দিনের মধ্যে এইচআর তোমাদেরকে কল করবে। তাহলে বন্ধুরা খুব মনোযোগ সহকারে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে চলে এসো সেটা দেখে নেওয়া যাক। তা প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে ওরিও বিস্কুট কোম্পানি জব 2024। এরপর নিচের দিকে চলে আসবে, এখানে প্রথমেই দেওয়া আছে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তুমি তোমার নামটা এখানে দিয়ে দেবে। এবার তারপর আছে তোমার হোম লোকেশন, অর্থাৎ তুমি যেখানে থাকো অর্থাৎ বসবাস করো তোমার সেই জায়গার সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর দেওয়া আছে তোমার ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার নামটা এখানে লিখে দেবে। তারপর নিচের দিকে চলে এলে দেখতে পাবে তোমার কন্ট্যাক্ট নাম্বার লিখতে বলা হয়েছে, অর্থাৎ তোমার কাছে যে নাম্বারটা এই মুহূর্তে আছে অর্থাৎ যে নাম্বারে ফোন করলে তোমাকে পাওয়া যাবে সেই নাম্বারটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। এরপর নিচের দিকে চলে এসো, এখানে দেওয়া আছে তোমার কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কী না, এখানে অনেকগুলো অপশান আছে। 10 পাস আছে, 12 পাস আছে, গ্র্যাজুয়েশন আছে, এছাড়াও ডিপ্লোমা, ITI এবং 8 পাসও আছে কিন্তু। তো তোমাদের সবার জন্যই কিন্তু জব ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা সবাই কিন্তু এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে। এরপর নিচের দিকে চলে এসো, এখানে দেওয়া আছে পোস্ট, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। না এখানে বন্ধুরা তোমরা এই চুজ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের এই মুহূর্তে যে যে পোস্টে ভ্যাকেন্সি চলছে সেই সবগুলো পোস্ট কিন্তু দেখানো হবে, এবং তুমি ভিডিওতে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী এবং তোমার যোগ্যতা অনুযায়ী যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে বলে দেখানো হয়েছে তুমি সেই পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এখানে প্রথমেই দেওয়া আছে জুনিয়র কোয়ালিটি চেকার, জুনিয়র স্টোর হোল্ডার, লেবার সুপারভাইজার, প্যাকিং পিকিং স্ক্যানিং এবং লোডিং আনলোডিং। তোমার যোগ্যতা অনুযায়ী যেটা হবে তুমি কিন্তু সেটার ওপরেই ক্লিক করবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে এলে দেখতে পাবে দেওয়া আছে তোমার এজ, অর্থাৎ তোমার বর্তমানে তোমার বয়স যেটা তুমি কিন্তু এখানে সেটা লিখে দেবে। এরপর বন্ধুরা তোমার জেন্ডার, অর্থাৎ তুমি মেল নাকি ফিমেল সেটা কিন্তু এখানে জানিয়ে দেবে, ক্লিক করে দেবে। মেল হলে মেলে ক্লিক করবে এবং ফিমেল হলে ফিমেলে ক্লিক করবে। এরপর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা সাবমিট করে দেবে, এবং ফর্মটা কিন্তু তোমাদের ডাইরেক্ট এইচআরের কাছে চলে যাবে, এবং এইচআর যদি তোমাদেরকে সিলেক্ট করে তাহলে এইচআর কিন্তু 1 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে কল করে নেবে।